আজ আমি তোমাদের সাথে এই ব্রাইডাল লুকটির ফুল টিউটোরিয়াল শেয়ার করব। এবার বলি আমার মিষ্টি ব্রাইড মৌমিতার কথা। তো মৌমিতা একদমই কম কথা বলে আর খুবই শান্ত আর একদম কম হাসে, মানে যদি আমি হাসতে বলি তখনই ও একটু হাসে। ও এমনিতেই ভীষণ চুপচাপ, আর তার মধ্যে ছিল আবার আজকে ওর এক্সাম। ও তো খুব টেনশানেও ছিল, আর তার মধ্যে ও এক্সাম দিয়ে এসে তারপর ওর সব রিচুয়ালস কমপ্লিট হলো, তারপর ও বসেছিল মেকআপ করতে। তার মধ্যে আমি গিয়ে সব কিছু প্রোডাক্টস গুছিয়ে রেখেছিলাম। তো আসা মাত্রই শাড়ি র্যাপিং করে আমি ওর মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আমি এখানে কি কি প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েই করেছি, তাই আর আমি মুখে বললাম না যে কি কি প্রোডাক্ট ইউজ করেছি। তো এবার আমি আমার সব ব্রাইডদের উদ্দেশ্যে একটা কথা বলি, মানে গরমকালে বেসিক্যালি যখন আমি মেকআপ করি তখন আমি আমার ব্রাইডদেরকে অনেকবার জিজ্ঞাসা করতে থাকি যে তোমার গরম লাগছে না তো, গরম লাগছে না তো। তো না বললে তো ঠিকই আছে, কিন্তু মৌমিতা এতটাই চুপচাপ, এতটাই ও কম কথা বলে। আর তার মধ্যে ওই যে বললাম ওর আজকে ছিল এক্সাম, তো ভীষণ টেনশানে ছিল। ওর ঠিকঠাক রাত্রে ঘুমও হয়নি, ও তো মেকআপ করতে করতে মানে পুরো টাইমটাই ঘুমিয়েছিল। তো আমি বুঝতেও পারছিলাম না, ওকে তাও আমি অনেকবার জিজ্ঞাসা করছিলাম যে তোমাকে আগে শাড়ি পরিয়ে দেবো, তোমার গরম হবে না তো। তো ও বললো যে না, এমনিতে তো দেরি হয়ে যাচ্ছে, তুমি আগে শাড়িটা পরিয়ে দাও, তাহলে কেউ কেউ হয়তো দেখতেও চলে আসতে পারে। তো তার জন্য শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দেখো আবার দুবার তিনবার কারেন্টও চলে যাচ্ছিলো, আর প্রচণ্ড ঘরটার মধ্যে গরম হচ্ছিল, মানে প্রচণ্ড বলতে ভীষণ রকমের গরম ছিল সেদিন। আর যেহেতু ফ্যানটা ছিল খাটের উপরে, মানে আমাদের মাথার উপরে কোনো ফ্যান ছিল না। তো মৌমিতা মেকআপ করতে করতে আমি ওকে যখন অনেকবার জিজ্ঞাসা করার পর আমি একসময় দেখছি মৌমিতার মানে আপার লিপটা একটু ঘামছে। তো আমি মৌমিতাকে বললাম তোমার কি গরম হচ্ছে? ও বলছে না, কিন্তু ওর আপার লিপ ঘামছে, কিন্তু ও আমাকে বলছেন যে আমার গরম হচ্ছে না। আসলে ও তো সেইভাবে একটা মেকআপ টেকআপ একদমই করে না। আমি যাওয়া মাত্রই বলেছিল ও যে দিদি আমি একদম মেকআপ টেকআপ করি না, তুমি তোমার মতো মন মতো বুঝে আমাকে একটা যাই হোক করে দাও মেকআপ। তো আমি আমার মন মতোই করার চেষ্টা করছি, মানে আমি যতটা ভালো বেস্ট দেওয়া সেটুখানি আমি দেওয়ার চেষ্টা করছি। তো যখন দেখলাম ও ঘেমে যাচ্ছে, আসলে ও তো এটা বুঝতে পারছে না যে ঘেমে গেলে বা ওর গরম হলে যে সেটা মেকআপটা উঠে যাবে বা কিছু, ও হয়তো সেটা সত্যিই জানে না। তো তখন সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম যে তুমি একটা স্ট্যান্ড ফ্যান দিতে বলো কাউকে, নাহলে কিন্তু মেকআপে প্রবলেম হবে। আর যেহেতু ওর আপার লিপটাও একদম করা ছিল না তার মধ্যে, তো তারপর হচ্ছে আমি ঘামটা তুলে ওর মেকআপ মানে আপার লিপে মেকআপটা আবার সেট করেছিলাম। তো ওভারঅল তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকওভার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আর একটা প্রবলেম যেটা হয়, যখন ব্রাইডাল লেটে বসে না, তখন লাস্ট পজিশনে গিয়ে ব্রাইডের বাড়ির লোক এত তাড়াহুড়ো দেয়, মানে আমরা মেকআপ আর্টিস্টরা যে একটা কেমন প্যানিক ব্যাপার হয়ে যায় সেটা ওরা কিন্তু একদমই বোঝে না। মানে সত্যি আমরা নিজেরাই ভীষণ টেনশনে পড়ে যাই যে কী করেই বা তাড়াহুড়ো করে করবো। তাড়াহুড়ো করার তো জিনিস নেই এগুলো। যাই হোক, আমার ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। ও বলছিল যে আমি চিনতেই পারছি না নিজেকে, ভীষণ পছন্দ হয়েছে দিদি। তো তোমাদের কেমন লাগলো আমার ব্রাইডকে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওভারঅল লুকের আমি বেশি খুব একটা ফটো তো নিতেই পারিনি, তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।